আর পাচ্ছি না, গলাটা কীরকম ব্যথা ব্যথা করছে, আর ঢোক গিলতে গেলে কীরকম কাটা কাটা লাগছে। তাই ইন্ডাকশানে আগে একটু গরম জল বসিয়ে দিলাম, নুন জল গরম করে এই বারান্দার দিকে চলে আসলাম। বাইরের দৃশ্যটা দেখো না, আজকে বৃষ্টি নেই, কী সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে মুখটা ফুলেছে। দেখো একেবারে ভাতের হাঁড়ির মতো মুখটা ভার হয়ে রয়েছে, আর গলাটা তো ঢোক গিলতে পারছি না, কেমন কাটা কাটা লাগছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ছেলে তো গত দুদিন ধরে ছেলেকে মেডিসিন খাইয়েছি, তাও ছেলের শরীর মানে এই যে সর্দি কাশি লেগেই রয়েছে। তারপর তো এই যে আমার আর বাবুর চট করে ঠান্ডাটা বেশি লেগে যায়। আমাদের ওর আবার অতটা সর্দি টর্দি লাগে না। ভোর রাতের দিকে মানে এত গলা ব্যথা, সে লাস্টে মানে রাতের বেলা একবার উঠে আমি গরম জল করেছি, আবার সকালবেলা তখন উঠে করে খেলাম গরম জল, গালগুলি করিনি, খেয়েছি নুন দিয়ে একটু খেয়েছি। এখন চা বসিয়েছি, ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, চা বসিয়েছি। মাথাটা একটু ভার ভার আছে, জ্বর ঠর নেই, কিন্তু গলা ব্যথা আর হাঁচি আর মানে জল গড়াচ্ছে নাক দিয়ে, এই অবস্থা জানো। চা হয়ে গেছে দেখো না, ও গেছে নিচে আমাদেরও। তো এই চাটা খেয়ে নিই, তারপরে টুকটাক যেগুলো সংসারের কাজ যেগুলো দরকার করতেই তো হবে, তখনই ব্যাস ঠান্ডাটা লেগে যায়। এই তো ঠিক আছে বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন আমার সাথে থাকো, আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। চাটা খেয়ে না আমি একটা ওষুধ খেয়ে নেবো, তাহলে হয়তো শরীরটা একটু ঝরঝরে হবে। ও নিচে পাম্প ছাড়া রয়েছে, মনে করে আবার পাম্পটা বন্ধ করলাম। আর শাশুড়ি মা নেই, বাজারে চলে গেছে। উনি থাকলে ওপর থেকে আওয়াজ দিলে পাম্পটা বন্ধ করে দিত। এইবার এসেই মিঠুর কাছে গেলাম। মিঠু জানো তো এই কোণাটার মধ্যে বেশ সুন্দর থাকবে, যে জানালার মধ্যে নেব আলো বাতাস ঢুকবে না, তখন যে কি চিৎকার করতে থাকে কি জানি। ও ওই কোণাটার মধ্যে মনে হয় কি মানে বেশ শান্তিতে চুপচাপ থাকবে, খাবার দিলে মাথা নিচু করে চুপচাপ খাবে। আসলে কি বলো তো, মানে অনেকের অনেক জায়গা যেমন পছন্দ, সেরকম আমার মিঠু সোনার ওই ঘরের কোণাটা ওর পছন্দ। মিঠুকে একটা বিস্কুট দিয়ে আসলাম, ও খাওয়া শুরু করে দিয়েছে। এখন আবার একটু রোদ উঠেছে। আজকে সারাদিনে ভাবছি 2-3 বার চা খাবো। ছেলেকে একবার ডাক দিয়ে আসলাম, দেখলাম ওর গলার ভয়েসটা সেই ভারী ভারী। এইবার শুরু করেছে প্যান প্যান। আচ্ছা যে কোনো ওষুধ বলো একদিনে কি কমে যায়? কেন কমেনি? ডাক্তারখানায় যাব ওষুধ আনতে। আমি বললাম যে তাহলে ডাক্তার দেখিয়ে ওষুধ আন না। তা আমি বললাম ঠিক আছে, তুই যে ওষুধ খাবি ঠিক আছে নিয়ে আয়। এক দিদিভাই আমাকে বলেছে যে একটা সিরাপের নাম, তা সেটা তো বেলাতে দেখেছি, কিন্তু সকালেই ছেলে কী করলো, উঠেই ও মা আমি ওষুধ আনবো ওই ওষুধ খাবো। শরীরে রোগ হলে সারতে তো সময় লাগে না, সব কিছুতে অধৈর্য হয়ে পড়ে। তা এবার এই দেখো এই যে টুকটাক এই কাজগুলোই করছি, কেননা আমি আজকে সেরকমভাবে ভেবেছিলাম ঘর দুয়ার মুছবো না, কাচা ধোয়া করবো না, কিন্তু সংসার একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ বাকি থাকবে। আর শরীরটা তো ঠিকই আছে, সেরকম অসুবিধা নেই। কিরে একটু আদা দিয়ে চা করে দেবো, খাবি? হ্যাঁ তোর ওষুধ আনতে যাবি যখন টিফিনটা নিয়ে আসবি। টিফিন করবো না বাবা। এই কথাটা যখন বলি না, বাবা টিফিন করবো না তুই নিয়ে আসবি, লাখ টাকার খুশি, মানে বাইরের টিফিন খেতে পারা। হ্যাঁ মা ঠিক আছে, তোমার তো শরীরটা খারাপ, তাহলে আমি টিফিন নিয়ে আসবো আর সাথে মেডিসিন। সেই গিয়ে মেডিসিন নিয়ে দিয়েছি যে খা, ওই বিস্কুট দুটোকে ভিজিয়ে চাটাকে রেখে চলে গেল, খেলো। এদিকে হাতের কাছে র্যাকের মধ্যে তো তোমরা আমাকে দেখো শুধু প্লেটগুলো রাখতে, বড় বড় বাটি, তারপরে হচ্ছে গামলা, এগুলো কি করি
বেশিরভাগ দেখো না প্লাস্টিকের কন্টেনার, যেগুলোতে ছেলে বিরিয়ানি বাইরের খাবার আনে, ওইগুলোই বেশি ব্যবহার করি। তোমরা হয়তো ভাবে এই বাসন নেই, এইগুলোই ব্যবহার করে। কি করব, হাতের কাছে এগুলোই পাই। তা এখন এই যে বক্সের ভেতর বললাম না তোমাদের, ঘরের কাজকর্মই তো করব, সেরকম ভারী কাজ টাজ করছি না। শরীরটাও মানে কেমন লাগছে, ভাবছি একটা মেডিসিন খেয়ে নেব। তা হঠাৎ মনে পড়লো ডালটাও তো নেই, ডালটা ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ডালটাকে আবার ঝটপট করে ভিজিয়ে নিলাম। গতকাল দুপুরে রান্নার শেষে আমি মুছে নিয়েছি, কিন্তু ওই যে বসে সমস্ত বাসনগুলো আমি গুছাচ্ছিলাম না, তার মধ্যে জল পড়েছে। আর জল পড়লে ওই প্যাচ প্যাচ লাগলে আমার যা বিরক্ত লাগে, তাই আবার একবার আমি এটাকে মুছে নিলাম। আর চলে এসেছি এখন দক্ষিণ দিকের ঘরগুলো যেরকম আছে সেরকমই রেখেছি। আর আমি নোংরা করব না, কেননা আবার করলে আমাকে সেই কষ্ট করে পরিষ্কার করতে হবে। তা বারান্দাটার দিক দিয়ে আর এদিকে আমার ঘরের দরজার সামনেটা দিয়ে ঝাঁট দিয়ে নিলাম। না, এই দিকটা আর আমার মোছা হয়নি, আবার যেদিন শরীরটা একটু ভালো লাগবে এই দিকটা মুছবো। ওইদিকে আমার ডাইনিং রুম আর হচ্ছে জুল বারান্দা ওটাই মুছেছি, আর এইদিকে সিঁড়িটা শুধু ঝাঁট দিয়ে দিয়েছি। তাতেও মানে কম সময় লাগে না, অনেকটা সময় লেগেছে। চলে আসলাম ঝুল বারান্দার এই কোণাটায়। এই চেয়ারটার মধ্যেই আমার কর্তামশাই প্যান্ট জামা খুলে খুলে রাখে, তা যখন সময় পাই ওটাকে ভাঁজ করে রাখি। তা আজকে তো সেরকম তাড়াহুড়া নেই, তাই একটু ভাঁজ করে নিলাম এই সাইডে জামা কাপড়গুলো। প্রথমে তো বেশ ফকফকিয়ে রোদ উঠলো, এখন আবার ওয়েদারটা কেমন করেছে দেখো কিভাবে কাজ বাড়ে। সেদিন শাশুড়ি মা ছাতুগুলো দিয়েছে, ছাতুগুলো চালবো বলে এখানেই পোটলা বাঁধা ছিল। তা ভাবলাম ঠিক আছে, আজকে বরঞ্চ ছাতুটা চেলেই ফেলি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর চালতে বসে বাটি গামলা সমস্ত জায়গায় ছড়ানো ছিটানো হয়েছে, আর হাওয়াতে উড়েও যাচ্ছিল। তা কি করব, এগুলো না চাললে না একটু মানে যে গুঁড়ো গুঁড়ো, এই দেখো এগুলো সমস্ত ছাতুগুলো চেলে একটা বড় কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর এই দেখেছো কাজ কীরকম বাড়ে, আমার সমস্ত এদিকটা ছড়ানো ছিটানো হয়ে গেছে। তা আমি কি করলাম জানো তো, এই দিকটা আর ঝাড় দিলাম না, ওই ছাতুর বাটি বুটি রেখে আমলাম দূর স্টিক দিয়ে টেনে নিই। সকালে একবার ঝাড় দিয়েছি, এখন বরঞ্চ একবার স্টিক দিয়ে টেনে মুছে ফেলি, তাহলেই হবে। এইদিকে কাজগুলো এখনো খুলিনি, কিছু জানা রয়েছে খুলে দেবো। এদিকে নাক টানছি আর ঘর মুছছি, যে অবস্থা হয়েছে। খুব খারাপ লাগলো, কি করা যাবে, এই গাছগুলোকে আর রাখা গেল না। কেন এই গাছের মাঝখান দিয়ে একটা সরু গাছ, মনে হচ্ছে ওটা মধ্যে কুড়ি আসবে, ওটা মনে হয় মেয়ে ফুল গাছ। আর এটা তো যে দেখছে সেই বলছে যে না, কুড়ির কোনো লক্ষণ নেই। তাই কিন্তু খুব খারাপ লাগে জানো তো, এত কষ্ট করে কি করা যাবে। এই দেখো নাইফ দিয়ে গোড়াটা কেটে দিয়েছি। আর এই গাছটা তো সরু, জানি না এই গাছটার মধ্যে ফুলের কুড়ি আসবে কি না, আর গোড়াটা নিচেই রয়েছে। ছেলের তাওয়ালটা ভেজাবো, রোদ দেখে ভাবলাম তাওয়ালটা একটু ঝরঝরে রোদ উঠলে ভালো হয়। রোদ দেখে ছেলের তাওয়ালটা ভেজালাম। এখন ওয়েদার যা, ছাদে বেরবো না। আর গায়ে জল ঢাললাম, শীত করলো না, কিন্তু হাঁচি আর ইসে কমছে না জানো। হ্যাঁ আচ্ছা, ওই সিরাপটা এখন খাবি? টেবিলে হয়ে গেছে পুজো দেওয়া। ছেলে টিফিন এনে ডাকাডাকি করছে, যাই। ছেলে তো ওষুধ নিয়ে এসছে, বলে ওমা এই ওষুধ খাওয়ার পর দৌড়াবে। আমরা নিয়ে তুই খা, ওই ওষুধটা তোমাদের একটু দেখালাম। ওই দোকানে গেলেই ওকে ওষুধ দিয়ে দেয়।
তা আমি বললাম বাবু ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হয়। তা বললো না না এটা খেলে ঠিক হয়ে যাবে, মানে নিজে যেটা বলবে সেটাই। তা ওকে খাবার দিলাম, কিছুতেই বেশি খাবে না, কারণ ওরও তো সর্দির মুখ, তাই জোর করে আমি ওকে দিলাম আর খেয়ে নে। এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, যাবো রান্নাঘরে। এদিকে আমার তো লাকি ব্যাম্বো গাছটাও একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। গাছটা তো দেখেছো কত লম্বা হয়ে গেছে, তাই এটার আবার পাথরগুলো ধুয়ে ঠুয়ে জল পাল্টে দিলাম। যেদিন হালকা কাজ থাকে সেদিন আবার একটু সব দিকের কাজগুলো করা যায়, আর যেদিন দৌড়াদৌড়ি করতে থাকি সেদিন অনেক সময় অনেক কাজই করতে পারি না, শুধু দৌড়াই। সত্যি তাই, বড় বড় কাজ থাকলে যেমন কাচা ধোয়া, তা আজকেও কেচেছি ওই বাবুর টাওয়ালটা, আর হচ্ছে আমার যে নাইটিটা পরে আমি ছাতু চেলেছি গো, ছাতু একেবারে নাইটিটা সাদা হয়ে গেছিলো, তারপরে ওটা চেলে দিয়েছি, মানে ওটা কেচে দিয়েছি। গতকাল কিছু রুই মাছ ভাজা আছে, তা সেই মাছ যদি রান্না করি ছেলে খেতে চাইবে না, সর্দির মুখ। তা বললো মা একটু ফিশ চপ করে দেবে। এই জন্য ডালের মধ্যে একেবারে এই দুটো আলু আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি, ডালও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ওই ফিশ চপে একটু আলু দিয়ে বানিয়ে দেবো ওকে। এর আগেও আমি একদিন কিন্তু বানিয়েছিলাম। আর এই দেখো মেডিসিন, আমার রান্নাঘরের এই দিকেই মেডিসিন থাকে, একটা মেডিসিন খেয়ে নিলাম, কিন্তু খাওয়ার পর যে কী জ্বালা কি বলবো, সমানে মনে হয় গা দিয়ে বালতি বালতি ঘাম ঝরছে, এত পরিমাণে শরীর দুর্বল করে দিচ্ছে। আমি আর রান্নাঘরে দাঁড়িয়ে যেন কাজ করতে পারছি না, মানে এতটা গরম লাগছে। তাই যে ভাজা মাছগুলো বের করে নিলাম, এখান থেকে 2 পিস মাছ ভাজা রাখবো, আর সমস্ত মাছের কাঁটা ছাড়িয়ে আমি আরেকদিন কিন্তু এই ফিশ চপের রেসিপিটা তোমাদের শেয়ার করেছি। সেরকম কিছুই না, ঘরোয়া যা থাকে সেটা দিয়েই মানে বানিয়ে নিই। এই যে 2 পিস রেখেছি, আর এইটুকু মানে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ভাতটা হতে হতে একটু প্রেশার কুকারটা ঠান্ডা, মানে প্রেশার কুকারের ভেতরে আলু প্রেশার কুকারে আওয়াজ পাচ্ছে। প্রথমে তো ডাল আর আলু সেদ্ধ করলাম, এখন একটু উঠছে টমেটো আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি। সবজির মুখ তো মনে হচ্ছে কিছু তো খাই। গতকাল যে খয়না মাছটা বেগুন দিয়ে রান্না করেছি সেটা ফ্রিজে ছিল, বের করে নিলাম। আর টমেটো দিয়ে ডাল করব, টমেটোর ডালটা খেতে কিন্তু ভালো লাগে খুব। আর এই দেখো উচ্ছে লঙ্কা টমেটো সব সেদ্ধ করে নিয়েছি, পরে একটু ঘি দিয়ে এটা মেখেছি, খেতে ভালোই লেগেছে। ছাদে সেই গতকালের কিছু জামা প্যান্ট ছিল, সকালবেলা আমাদের ও গিয়ে তো মানে জল দিয়ে ধুয়ে মেলে দিয়ে এসেছে। বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, ভালো হয়েছে এসেছি। এসে ভালো করেছি না, দেখো যেগুলো শুকিয়েছে নাহলে পুরো ভিজে যেত। দেখো নামলো। ও বাবা, এখানে দাঁড়ালে হবে না, আমার তো আবার ওইদিকে রয়েছে বারান্দার দিকে। যতই বৃষ্টি থাক আর যাই থাক, যখনই কাজ করবে ধীরে সুস্থে কিন্তু করবে। বৃষ্টির দিনে ছাদ কিন্তু খুব স্লিপ থাকে, সেখান থেকে তাড়াহুড়ায় আসতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেলে। সেদিন একজনের ব্লগে আমি এই খবরটা পেয়েছি, শুনে খুব খারাপ লাগছিল যে বৃষ্টি যেই কমেছে জামা কাপড় নিয়ে ছাদে গেছে, তারপর তার সঙ্গে যা ঘটনা ঘটেছে। তাই সাবধানে বেঁচে থাকলে তবেই তো আমরা সব কাজ করতে পারবো। তাড়াহুড়া করে কী লাভ, হয়তো একটু দেরি হবে, হোক দেরি, কিন্তু
কিন্তু না, সাবধানে কাজ করতে হবে। আমি তো খুব পা টিপে টিপে ছাদে যখনই যাই আমি খুব পা টিপে টিপে কাজ করি। আর আমার না মানে হোঁচট খাওয়া, পড়ে যাওয়ার ভীষণ ধাঁচ আছে। একবার ঠাকুমা থাকতে, আমার দিদি শাশুড়ি থাকতে সন্ধ্যাবেলা চা দিতে গিয়ে চাটা সিঁড়িতে পড়েছিল, আর ওই সিঁড়ি থেকে স্লিপ কেটে আমার পিঠে নীল দ্বারা আসে, কী অবস্থা। তারপর থেকে আমার মানে একদমই খুব মানে আস্তে ধীরেই কাজ করি। আর এই দেখো পেঁয়াজ রসুন ভেজে নিলাম, মাছ ভাজাটা আর হচ্ছে একরোয়া রসুন দিয়ে একটু মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এইবার দেখো আলুটার মধ্যে একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলা কী বলো তো, কয়েকটা লঙ্কা আমি শুকনো খোলায় টেলে রেখেছিলাম, এটাতে না গন্ধটা বেশ সুন্দর হয়। এইভাবে ঘরে মাছ এনে যদি খেতে না চায় এইভাবে করে দেবে, দেখবে খুব ভালো খাবে। মাঝে মধ্যে মাছটা চানা থাকলে যেরকম না খেতে চাইলে এরকম চপ বানিয়ে দিলে বেশ ভালো। এটাকে পুরো শুকিয়ে নিলাম। এবার একটু বিস্কুটের গুঁড়ো একটু ডিমের মধ্যে চুবিয়ে ভেজে দিলে ডাল দিয়ে খেয়ে নেব। একদম শুকনো ডালের মতো এটাকে করে নিলাম, তাহলে হাতে কি মুখ করতে গেলে সুবিধা হবে। ছেলে কিন্তু আমাকে বারণ করেছিল, ও মা তোমার শরীর খারাপ, তুমি এইসব করো না। আমি বললাম না, তুই খেতে পারবি, নাহলে মাছগুলো আমার নষ্ট হবে। আর এই দেখো আমি কিন্তু পাখা ছেড়ে ডাইনিং রুমে বসে গেছি, কারণ মেডিসিন যে খেয়েছি তোমাদের তো বললাম, সমানে ধরধর করে ঘেমে যাচ্ছি। তাই এই যে এগুলো বানিয়ে আমি আবার এর মধ্যে একটু মানে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। তারপরে ডিমের ব্যাটার বানিয়ে তার মধ্যে চুবিয়ে, এই দেখো একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এবার ডিমের ব্যাটারটার মধ্যে একটু চুবিয়ে নেব। অনেকে ডবল কোট করে, মানে দুবার করে ডিমে চুবায়। আর এই দেখো বিস্কুটের গুঁড়ো তো আমার ঘরে ছিল, খুব শর্টকাট। তোমরা এইভাবে ঘরে বানিয়ে মানে আমার ছেলে তো ডাল দিয়ে আর এটা দিয়ে খেয়েছে, এমনকি আমার মিঠু সোনাও খুব ভালো খেয়েছে। আর এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি 5টার মতো করেছি। তার মধ্যে আমার বাবু সোনা খেয়েছে, জানো তো। মানে আজকে আর বলেনি যে মা ভালো লাগছে না, মানে বললো মা এত সুন্দর রেসিপিটা তুমি কোথা থেকে শিখলে। আমি বললাম হ্যাঁ, যখন খাবার ভালো হয় তখন তো মা কোথা থেকে শিখলে। তা এই দেখো আস্তে আস্তে করে এগুলোকে আমি, আর পুরটা ভালো হয়েছে বলে এইগুলো কিন্তু বেশ মানে মজবুত আছে, নাহলে পুরটা যদি ল্যাতলেতে হয় এই চপগুলো কিন্তু ভেঙে যাবে, ফিশ চপ আর কি ভেঙে যাবে। আর এই দেখো আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। তেল কিন্তু আমি ডুবা তেল দিলাম না, কেননা আমার তো আলু সেদ্ধ, মাছ ভাজা সব কিছু করা, শুধু উপরে এই পিঠ ওপিঠ করে এই দেখো। আর খেতে তো আমার ছেলে এসেই দেখে বলবে ওমা আমাকে 1 পিস দাও। শুধু ধরধর করে ঘাম হচ্ছে এত পরিমাণে। রান্না হয়ে গেছে, ছেলে এসে স্নান করে কিনা জানি না, কি গরম লাগছিল। রান্না তো ওই ডাল করলাম, উচ্ছে সেদ্ধ দিলাম, উচ্ছে টমেটো কাঁচা লঙ্কা সব সেদ্ধ। ছেলের ওই ফিশ চপ করে দিলাম, 2 পিস মাছ ছিল সে, আর মায়েদের এনেছে বাটা মাছ, ওই মাছ রান্না করেছে। আমার খয়রা মাছ রয়েছে বলে আমি আর কিছু মাছটা জানিনি। বাবা গরম লাগছে, ওষুধটা খাওয়ার পর সমানে মনে কি স্নান করে উঠলাম তো করেছি। বাবা দেখ একটু, পরে আবার ডবল করে ভেজে যাবো। হ্যাঁ খাবি এখন? দাঁড়া এখন 1 পিস খেয়ে দেখবে আমার ছেলে, তারপরে এগুলো খেলে ভাত খাবি কখন? 1 পিস খাবো না রে বাবা। হ্যাঁ ওই এরা ফোন করেছিল ক্যাটালগের লোকটা যে 12 তারিখ রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে সেটা তো ঠিক করা হলো না। টেস্ট হয়েছে বল খালি গায়ে পুরো? হ্যাঁ ভালো হয়েছে বাবা। না আমি মুখটা তুললাম তো, করতে যাবে তো খালি গায়ে, ওর জন্য দেখালাম না, বললো তো ভালো হয়েছে। ভালো হয়েছে বাবা। বিকাল হতেই ঠান্ডাটা আবার চেপে ধরলো, তাই একটু চা করলাম, আমাদের ওকে একটু দিলাম আদা গোলমরিচ দিয়ে আর আমার জন্য। তা ও বললো তোমার গা হাত পা ধুতে হবে না, আমি ঠাকুর ঘরে মানে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি, গামছাটা পরে আমি ধূপকাঠি, ও তো বেরোবে গাড়ি নিয়ে, গাড়ি এখনও আসেনি। তা আমি এইখানে, ও তখন কাস্টমারকে মাল দিচ্ছিল, আমি ওর আগেই খাচ্ছি, কারণ আমার গলাটা নিয়ে যে কী সমস্যা হচ্ছে। আর ওইদিকে ও যেখানে দাঁড়িয়ে মাল দিচ্ছে, তারপরে ও চা খেলো,
খেয়ে ও সন্ধ্যাটা দিয়ে দিয়েছিল ঠাকুর। গাটা ছ্যাঁত করছে, একটু বেরোনোর দরকার, দেখি একটু বেরোতে হবে। আর এই দেখো আমাদের ওপরে 3 তলায় যে বোনটা থাকে ও মণিপুর থেকে এই আসলো, এটা মুড়ি দিয়ে তৈরি হয়, বললো দিদি খেয়ে দেখবে মুড়ি দিয়ে তৈরি। আর নিয়ে এসেছে ফেভারিট এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ লাগে, বাবা হাত দেবো না, ও যখনই যায় নিয়ে আসে আমাদের জন্য এই লঙ্কা, মণিপুরি লঙ্কা। এগুলো আমি না একটা ছোটো বাটির মধ্যে ঢেকে রাখবো। আর গায়ে হাত পাতে জল দিলাম না, আমাদের ও জামা কাপড় চেঞ্জ করছিল, বললাম তুমি একটু ঠাকুরের ধূপকাঠিটা জ্বালিয়ে নাও, তা জ্বালিয়ে দিয়েছে। আমি ওই দেখো আমার ছেলের কাশি। আর এক দিদিভাই একটা সিরাপের কথা বলেছে, দেখি আজকে বেরোলো ওই সিরাপটা নিয়ে আসবো, ওই সিরাপটা নাকি খুব উপকার। এখন পাম্প ছেড়েছি, বিকেলবেলা ছাড়া হয়নি, ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর ছেলে দোকানে আছে। এক বোনও বলেছে দিদি ভাই তোমার খুব ঠান্ডা লেগেছে, সত্যি ঘরে থাকি তাও দেখো ঠান্ডা কোথা থেকে লাগে, না বৃষ্টিতে ভিজি না কিছু করি। ভাবলাম বেরোবো, এক দিদিভাই একটা মেডিসিন লিখে দিয়েছে, তা ছেলে বললো মা, ও তো সকালে গিয়ে ওরটা নিয়ে এসেছিলো, তা বললো মা আমি মেডিসিনটা এনে দিচ্ছি তুমি দাও। আমি বললাম না, ওর আবার না জন্মদিন বাড়ির নিমন্ত্রণ, তা বেরোবো বলে ছেলের যে ওষুধটা খেলাম, খাওয়ার পর দেখলাম না শরীরটা আবার ঝরঝরে হয়েছে। তাই এই দেখো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে মানে একটু বিস্কুট লাগবে, বিস্কুট টিস্কুট সব শেষ, এই জন্য একটু দোকানের দিকে বেরোলাম। কেননা বাবুকে বললে না ও গুছিয়ে আনতে পারবে না, কদিন ধরেই বিস্কুট নেই, তারপরে হচ্ছে দই নেই, আছে মিষ্টি বিস্কুট আছে, মেরি বিস্কুট, আর আমাদেরও তো টোস্ট ভালো খায়, টোস্টটাই ছিল না, তাই টোস্টটা গিয়ে নিয়ে আসলাম, একটু মেডিসিন নিয়ে আসলাম। আর নিচে নেমে আমাদের ভাড়া মানে আমাদের অপোজিটে যে যাটা থাকে ও হসপিটাল ডিউটি করে, ও বাড়ি ঢুকছিল, ওর সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম। আর ওই যে এখানে আছে দুধ, বিস্কুট, তেল, দইও এনেছি, দইটা ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো নিয়ে আসলাম। আর ওষুধ নিয়ে আসলাম, একটা কাশির ওষুধ, ছেলে নেই, ছেলের এক বন্ধুর জন্মদিন, সেখানে জন্মদিনে গেছে, বলেছিল মা আমি ওষুধটা এনে দিই, আমি বললাম আমার এই বিস্কুট দুধ এগুলো তো আনতে যেতে হবে, তোর আনতে হবে না। আর ও যে ওষুধটা খেয়েছে সেই ওষুধটা খাওয়ার পর জ্বরটা আসেনি, কিন্তু উইক লাগছে শরীরটা। ভিডিওটা শেষ করি বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।